দ্য বেনিফিটস অফ হানি ড্যাশ টু আস। বক্সের ভেতরের শব্দটা ছিল নো। তো এই নু এর সঠিক ভার্বের রূপটা বসবে। নু যেহেতু একটি ভার্ব, নু অর্থ হচ্ছে জানা। তো এই সেন্টেন্সটা দেখে আমরা এখানে ভার্বের অর্থাৎ নু এর সঠিক ফর্মটা এখানে বসাবো। রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস রয়েছে। এই রুলসগুলো আমি তোমাদেরকে টেকনিকের মাধ্যমে শেখাতে চেষ্টা করব। তো সেন্টেন্সটা দেখে আমাদের প্রথমত যেটা আইডেন্টিফাই করতে হবে কিছু কিওয়ার্ডস, যে কিওয়ার্ডস গুলাকে টেন্স অনুযায়ী এগুলা আর কি পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়ে এখানে ভার্বের সঠিক রূপটা বসে, অর্থাৎ এক এক টেন্সের এক একটা ভার্বের রূপ বসে। তো কিওয়ার্ডস গুলা তোমরা সবাই জানো মোটামুটি, এগুলাকে আমি কিওয়ার্ডসই বলে থাকি মনে রাখার জন্য। তো এগুলা হচ্ছে যেমন ইয়েস্টারডে, তারপরে টুমরো, টুডে, এগো, তারপরে লং এগো, সিন্স, বিফোর, আফটার, এই শব্দগুলা। আরো অনেক কিছু রয়েছে, তো আমি তোমাদেরকে প্রাথমিক অবস্থায় এগুলাই বললাম। এগুলোই হচ্ছে কিওয়ার্ড। এ ধরনের শব্দ বাক্যে আছে কিনা সেটা আমাদের প্রথমত খুঁজে বের করতে হবে। আমরা যদি এ ধরনের শব্দ পাই, অর্থাৎ এই কিওয়ার্ডস গুলা পাই, তাহলে এখানে এই কিওয়ার্ডস অনুযায়ী অর্থাৎ এগুলা অনুযায়ী এগুলা যে টেন্সের হবে সেখানে সেই ভার্বের রূপ বসবে, সেই টেন্স অনুযায়ী ভার্বের রূপ বসবে আর কি। আর যদি আমরা বাক্যের মধ্যে কোনো কিওয়ার্ডস পাই না, তাহলে আমাদের প্রথমত এই সেন্টেন্স থেকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তারপরে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। আর সাবজেক্টটি যদি প্লুরাল হয়, তাহলে এখানে ভার্বটিও প্লুরাল বসবে। তো চলো, আমরা এখানে কোনো কিওয়ার্ডস খুঁজে পাচ্ছি না, তো আমরা এখানে সাবজেক্ট খুঁজে বের করি। বন্ধুরা, আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো এটার একটা ভিডিও আমি তোমাদেরকে ইউটিউবে আপলোড দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। তো আজকের ক্লাসে আমি একটু তোমাদেরকে বলি, সাবজেক্ট বের করার নিয়ম হচ্ছে প্রিপজিশনের পূর্বের শব্দটি সর্বদাই সাবজেক্ট হয়। তাহলে প্রিপজিশন কোনটি? এখানে প্রিপজিশন আছে অফ। অফ একটা প্রিপজিশন, যে কোনো প্রিপজিশনের পূর্বের বা আগের শব্দটি হচ্ছে ওই সেন্টেন্সের বা বাক্যের রিয়েল সাবজেক্ট, প্রকৃত সাবজেক্ট আর কি। তো এইখানে হচ্ছে প্রিপজিশন হচ্ছে অফ, এর পূর্বে আছে বেনিফিটস, ঠিক তার পূর্বের শব্দটি হবে ওই বাক্যের বা ওই সেন্টেন্সের সাবজেক্ট। এখানে দেখো, বেনিফিট অর্থ হচ্ছে উপকারিতা, আর বেনিফিটের সাথে এস যুক্ত রয়েছে, তার মানে হচ্ছে উপকারিতা গুলো। উপকারিতা বেনিফিট এটা হচ্ছে সিঙ্গুলার, আর এস যুক্ত রয়েছে, তার মানে হচ্ছে এটা উপকারিতা গুলো, এটা হচ্ছে প্লুরাল। আমি বলেছিলাম যে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বটি হবে সিঙ্গুলার, আর সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে তার ভার্বটিও হবে প্লুরাল। এখানে বি ভার্ব বসবে,